আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ইতিমধ্যে অনেকবার ট্যাগ কোশ্চেন শিখেছ, কিন্তু আজকে আমরা মাত্র 4টি রুলসের মাধ্যমে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন শিখব এবং খুবই সহজ উপায়ে শিখব। আমার মনে হয় তোমরা এর আগে এত সহজে কখনোই শেখোনি। তাহলে আমরা শুরু করি। ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কাকে বলে? কোনো একটি বাক্য শেষে ছোট প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। তাহলে ট্যাগ কোশ্চেন কাকে বলে? ট্যাগ কোশ্চেন হচ্ছে কোনো একটি বাক্য শেষে ছোট প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। আমরা যেহেতু মাত্র 4টি রুলসের মাধ্যমে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন শিখব, তাই আমাদের ট্যাগ কোশ্চেন শেখার আগে কিছু বিষয় অবশ্যই জানা আবশ্যক। ট্যাগ কোশ্চেন করার আগে যা যা জানা আবশ্যক তার মধ্যে হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া চিনতে হবে। তোমরা অবশ্যই অক্সিলারি ভার্বগুলো চেনো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। মোট 24টি অক্সিলারি ভার্ব আছে। এরপর না বোধক শব্দ চিনতে হবে। আমাদের সেন্টেন্সের মধ্যে কিছু কিছু শব্দ থাকে যেগুলো দেখে আমরা হয়তোবা মনে করি এগুলো হ্যাঁ বোধক, কিন্তু সেন্টেন্সটি না বোধক। তাই আমাদের কোন কোন শব্দগুলো দেখে কোনো একটি সেন্টেন্স হ্যাঁ বোধক নাকি না বোধক তা অবশ্যই চিনতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট দেখে প্রোনাউন কী হবে তা জানতে হবে। কোনো একটি সাবজেক্ট দেওয়া থাকলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তার প্রোনাউনটা কী হবে তা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা শুরু করি। ট্যাগ কোশ্চেন কাকে বলে সেটা থেকে শুরু করা যাক। বাক্য শেষে ছোট প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। তোমরা অবশ্যই জানো যে আমরা ট্যাগ কোশ্চেন যখন করব তখন আমাদের কি করতে হবে? শর্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবং ট্যাগ কোশ্চেন করার সময় যদি হ্যাঁ বোধক বাক্য দেওয়া থাকে তাহলে সেই বাক্যটাকে না বোধক করতে হবে, আর যদি না বোধক বাক্য দেওয়া থাকে তাহলে আমাদের সেই বাক্যটাকে হ্যাঁ বোধক করতে হবে। এরপর সাবজেক্টের প্রোনাউন বসে। সাবজেক্টের প্রোনাউন কি আমরা এখনই দেখব। সর্বপ্রথম আমরা তাহলে দেখি না বোধক শব্দগুলো কি কি। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের অক্সিলারি ভার্ব চিনতে হবে, না বোধক শব্দ চিনতে হবে এবং সাবজেক্ট দেখে প্রোনাউন কি হবে তা জানতে হবে। তাহলে আমরা এখন দেখি না বোধক শব্দগুলো কি কি আছে। কোনো একটি সেন্টেন্সের মধ্যে যদি নো, নট, নেভার, নো ওয়ান, নান, নোবডি, হার্ডলি, সেলডম, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, লিটল, উইদাউট, ফিউ, বিট, নো সুনার হ্যাড ইত্যাদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটি নাবোধক আছে। এখন আমরা দেখব কোন সাবজেক্ট থাকলে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম কি হয়। আচ্ছা, এখানে সাবজেক্ট এবং প্রোনাউন দুইটাই দেখানো হয়েছে। যদি সাবজেক্ট হিসেবে কোনো ছেলের নাম বা কোনো ছেলে বোঝানো হয় তাহলে আমাদের সেই সাবজেক্টের প্রোনাউন হবে হি। আবার যখন আমাদের কোনো সাবজেক্ট মেয়ে থাকবে তখন আমাদের বুঝতে হবে এটা নাম থাকতে পারে বা অন্য কোনো কিছু দিয়েও বোঝানো হতে পারে, তখন আমাদের দিতে হবে সি। আবার যদি বস্তু বা প্রাণীর নাম থাকে সাবজেক্ট হিসেবে তাহলে আমাদের বস্তু বা প্রাণীর নামের প্রোনাউন হিসেবে নিতে হবে ইট। এবং সর্বশেষ যদি সাবজেক্ট কোনো বহুবচন শব্দ দেওয়া থাকে তাহলে আমাদের সাবজেক্টের প্রোনাউন নিতে হবে দে। আচ্ছা, এখন আমাদের দে কখন বসাতে হবে তার আরেকটি সহজ মাধ্যম আছে মনে রাখার, সেটা হচ্ছে কোনো সাবজেক্টের সাথে যদি বডি এবং অন যুক্ত থাকে, বডি অথবা ওয়ান যুক্ত থাকে, তাহলে আমরা সেই সকল সাবজেক্টের প্রোনাউন হিসেবে দেই বসাতে পারবো। আবারও বলছি, কোনো সাবজেক্টের যদি সাথে আমাদের যেমন এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নান, তাহলে এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্টের প্রোনাউন হিসেবে দেই বসাতে পারি। এখন আমরা দেখব যে নেগেটিভ ফর্ম যে আছে, কোনো একটি সেন্টেন্সের নেগেটিভ করতে হলে আমাদের অক্সিলারি ভার্বের সঙ্গে যখন নট বসাবো এর সংক্ষিপ্ত কিভাবে লিখতে হয়। তোমরা অবশ্যই খুব ভালো করে শুনবে, মনোযোগ সহকারে শুনবে। ক্যান নট, অ্যাম নট, শ্যাল নট এবং উইল নট, এই 4টি ব্যতিক্রম আছে। এই 4টি ব্যতিক্রম ছাড়া যতগুলো অক্সিলারি ভার্ব আছে তাদের সাথে শুধু এন অ্যাপোস্ট্রফি টি যোগ করে সংক্ষিপ্ত করতে হয়। তাহলে আমরা দেখি ক্যান নট থাকলে কি হয়। ক্যান নট যদি থাকে তাহলে আমাদের হবে খান্ট, ক্যান নট থাকলে খান্ট। অ্যাম নট থাকলে আর্নড, অ্যাম নট থাকলে আর্নড,
শ্যাল নট যদি থাকে তাহলে হবে শান্ট, শ্যাল নট থাকলে শান্ট, উইল নট থাকলে ওন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই চারটি শুধুমাত্র ব্যতিক্রম আছে। তাছাড়া যদি এম নট, শ্যাল নট, উইল নট বা ক্যান নট না থেকে অন্যগুলো থাকতো, যেমন ইজ নট, তাহলে আমরা কি করতাম? ইজ নট থাকলে আমাদের কি করতে হতো? প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা এইভাবে লিখে নিব, ইজ, তারপর একটা এন দিব এবং তারপর কি করব? অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা টি দেব, ইজন্ট। তাহলে আমাদের আর নট হলে কি হবে? আমরা দেখি আর নট, তাহলে আমরা আবার আর অক্সিলারি ভার্বটা সম্পূর্ণ লিখব, এরপর কি করব? এন দিয়ে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়ে টি, তাহলে আর্নড। এইভাবে আমাদের অন্যান্য যতগুলো অক্সিলারি ভার্ব আছে সবগুলো আমরা নেগেটিভ করতে পারবো। অক্সিলারি ভার্বগুলো মোট 24টি, তোমরা অবশ্যই জানো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওথ টু, ইউজড টু এবং ডু, ডাজ, ডিড, এগুলোই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। যাই হোক, এখন তাহলে আমরা 1 নম্বর রুলসে চলে যাই। 1 নম্বর রুলস হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট যুক্ত হলে আমাদের কিভাবে ট্যাগ কোশ্চেন নির্ণয় করতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস নট যুক্ত হলে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটি অবশ্যই নাবোধক। তাহলে আমাদের কি করতে হবে? শুধুমাত্র অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে এবং সর্বশেষে একটি কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এবং অক্সিলারি ভার্ব প্লাস নট যুক্ত না হলে তখন আমরা কি করব? অক্সিলারি ভার্ব প্লাস নট যুক্ত না হওয়ার মানে হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বোধক বাক্য। তখন আমাদের শুধুমাত্র অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্টের প্রোনাউন এবং শেষে একটি কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিন। তাহলে এখানে কি দেখছি আমরা? এখানে কোনো নট যুক্ত নেই, তার মানে সেন্টেন্সটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? শুধুমাত্র অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ করব এবং সাবজেক্টের প্রোনাউন বসাবো। তাহলে অ্যাম নট সমান আমরা জানি আরেন্ট, তাই আরেন্ট এবং সাবজেক্টের প্রোনাউন আই হচ্ছে সাবজেক্টের প্রোনাউন, আই নিজে একটি প্রোনাউন, তাই আমরা সরাসরি কি বসাবো? আই বসাবো। এরপর হি গোজ টু স্কুল, তাহলে এখানে গোজ আছে। আমরা জানি যে যে সকল সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না সেগুলোকে আমাদের ডু, ডাজ, ডিড এগুলো দেখে বসাতে হবে। যেহেতু এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে কি নিব? ডাজ নিব এবং এটিও একটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা কি করব? নাবোধক করব ডাজেন্ট এবং হি সাবজেক্টের প্রোনাউন হচ্ছে হি, সো উত্তর হবে ডাজেন্ট হি। এরপর আমরা 2 নম্বর রুলসে চলে যাই। লেট আস দ্বারা শুরু হলে, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং এটা লেট আস দ্বারা শুরু হয় তাহলে আমরা সরাসরি চোখ বন্ধ করে শ্যাল উই ব্যবহার করব। তাহলে আমাদের লেট আস দ্বারা শুরু হলে কি করতে হবে? শ্যাল উই। আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে 2টি উদাহরণ আছে, আমরা পরের উদাহরণটা দেখি। লেটস এনজয় এ পিকনিক। লেটস কিন্তু লেট আজ এর সংক্ষিপ্ত রূপ, তাই এটা ভুল করা যাবে না। তাহলে কি হবে? শ্যাল উই। এরপর আমরা 3 নম্বর রুলসটা দেখব। 3 নম্বর রুলস আমাদের জন্য আছে শুধু লেট অথবা ভার্ব অথবা ডু নট দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় শূন্যস্থানে শুধুমাত্র কি বসাবো? উইল ইউ বসাবো। আবারও বলছি, শুধু লেট অথবা ভার্ব অথবা ডু নট দ্বারা শুরু হলে কি করব? উইল ইউ। যেমন ওপেন দ্য ডোর, যদি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এইভাবে লেখা থাকে যে ওপেন দ্য ডোর, তাহলে আমাদের কি করতে হবে? ওপেন মানে কি? খোলা, তার মানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা এটা করব উইল ইউ, উইল ইউ। জাস্ট ইনাফ। ওকে, আমরা এবার সর্বশেষ যে আমাদের রুলসটা আছে সেটা দেখব, 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস হচ্ছে ভার্বের সাথে, অর্থাৎ আমাদের অনেক সময় অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না, তখন আমরা কিভাবে বুঝবো ডু হবে, ডাজ হবে নাকি ডিড হবে? যদি ভার্বের সাথে ডি অথবা ইডি যুক্ত থাকে, অর্থাৎ পাস্ট টেন্সে থাকে, তাহলে তখন কি বসাতে হবে? ডিডেন্ট। যদি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর জন্য আমাদের কি করতে হবে? ডাজেন্ট।
এবং সর্বশেষ বাকি যে ক্ষেত্রগুলো তখন আমাদের কি করতে হবে, ডোন্ট ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন এখানে আমরা উদাহরণ একটা দেখি, সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস। এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটি, বিকেম। বিকাম এর পাস্ট হচ্ছে বিকেম, সো এটি পাস্ট টেন্সে আছে, তাই আমরা উত্তর করব কি ডিডেন্ট। এবং সাম অফ মাই ক্লাসমেটস এটা বহুবচন সাবজেক্ট, তাই আমরা এখানে বসিয়েছি দে, তাহলে উত্তর হবে ডিডেন্ট দে। আরেকটি দেখি, হি লাভস টু রিড বুক, সে বই পড়তে ভালোবাসে, তাহলে লাভস মানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ আছে, তার মানে আমাদের কি করতে হবে, ডাজন্ট হি। এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেনের আলোচনা। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে।